ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 14 এর 14.8 ও 14.9 এর যে দুটি ইমেলের কাজ দেওয়া হয়েছে ওই কাজ নিয়ে। দেখো 14 কি বলা হয়েছে, নাও ইন পেয়ার্স or groups read Arsh's email again, underline all the informal word and expression she used, and then read the email using appropriate greeting, closing remarks and formal language in the body. তার মানে এই প্রশ্নের মধ্যে দুটো কাজ দেওয়া আছে, তোমাকে এই জিনিসটা তোমার বুঝতে হবে। প্রথম কাজটা হলো আমাদের ওই ইমেলটার মধ্যে যে ইনফর্মাল ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আন্ডারলাইন করতে হবে আর এক্সপ্রেশনটা আন্ডারলাইন করে দেখাতে হবে। and then read the email using appropriate greeting, closing remark or formal language in the body. এবং তোমাকে আরেকটা ইমেল লিখতে হবে যেটার মধ্যে তোমার সঠিক অভিধান থাকতে হবে, ক্লোজিং রিমার্ক থাকতে হবে এন্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। তার মানে আমাদের এই 14.8 এর দুটো কাজ, একটা ইমেলের মধ্যে আন্ডারলাইন করব আর একটা আমরা নিজে লিখবো। চলো দেখি আমরা কিভাবে লিখতে হবে। দেখো এখানে বইয়ে যে ইমেল দেওয়া আছে ওই ইমেলটার মধ্যে হ্যালো ম্যাডাম দেওয়া আছে। হ্যালোটাও আমাদের কি একটা ইনফর্মাল একটা ওয়ার্ড, ম্যামের সাথে হ্যালোটা যাচ্ছে না, এই জন্য এটা ইনফর্মাল, এটা হ্যালো নিচে আন্ডারলাইন করবো আমরা। ইমেলে যে বডির মধ্যে যে এক্সপ্রেশনটা ইউজ করছে ওই এক্সপ্রেশনগুলো আমরা আন্ডারলাইন করে দিব। তোমাদের হু উইল গিভ হার মেডিসিন, হু উইল pour ওয়াটার অন হার forehead when it is too hot, হু উইল ফিড হার, এগুলো তো এক্সপ্রেশন ছিল, এটা তুমি আন্ডারলাইন করে দিবা। এবং শেষের দিকে আসি, দেখো প্লিজ গিভ মি, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড, এটা তুমি কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। লাস্টের দিকে বাইটা তোমাদের একটা ইনফর্মাল ওয়ার্ড, এটা তোমাকে আন্ডারলাইন করতে হবে। এটা ছিল তোমাদের মূল বই যে ইমেলটা দেওয়া আছে, ওই ইমেলটার মধ্যে শুধু তুমি ইনফর্মাল ওয়ার্ডগুলো এবং যে এক্সপ্রেশনটা ছিল ওটা আন্ডারলাইন করে দেখাবা। এটা ছিল তোমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ ছিল কি, তোমাদের রিরাইট দ্য ইমেল, তোমার একটা ইমেল লিখতে হবে ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট গ্রেটিং, ক্লোজিং রিমার্কস এন্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য বডি। তোমার একটা ইমেল লিখতে হবে যেগুলো এই জিনিসগুলো থাকবে। এটা কিভাবে লিখবে দেখো, ডিয়ার ম্যাডাম, প্রিয় ম্যাডাম, মানে আমি ম্যাডামকে শ্রদ্ধা জানার কথা বলবো, যেন ডিয়ার ইউজ করবো, ফর্মাল শব্দটা ইউজ করবো আমরা এখানে। মোস্ট রেসপেক্টফুলি, সবিনয় বিনোদনের সাথে, আই ডু হিয়ার বাই স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6 অফ ইউর স্কুল। সবিনয় নিবেদনের সাথে তুমি প্রকাশ করতেছো তুমি কি ক্লাসে পড়ো, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অফ ইউর স্কুল, আপনার স্কুলের। মাই মাদার ইজ আনওয়েল, আমার মা অসুস্থ। অ্যান্ড এ ডক্টর ডায়াগনোসড হার উইথ কোভিড সিমটমস, একজন ডক্টর ওনার কোভিড চিহ্নগুলো চিহ্নিত করেছেন। সিন্স মাই ফাদার লিভস অ্যাব্রোড ফর ওয়ার্ক, আমার বাবা কাজের জন্য বাইরে থাকে, অ্যাব্রোড মানে বিদেশ বোঝাচ্ছে, দেশের বাইরে থাকে। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব, টু টেক কেয়ার অফ হার, ওনার সেবা যত্ন করা। ইন দিস সিচুয়েশন, এই অবস্থায়, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করতেছি, টু গ্র্যান্ট মি লিভ অল থ্রু দ্যাট অফ মাই মাদার্স ইলনেস, আমার বিনীত অনুরোধ, আমার যে দিনগুলো আমার মায়ের সেবা করতে হবে আমার ওই দিনগুলো ছুটি মঞ্জুর করিবেন। সিনসিয়ারলি ইউরস, আপনার অনুগত আশি জামান, ক্লাস 6 এটা ছিল সিনসিয়ারলি, এটা একটা ফর্মাল ওয়ার্ড, এই জন্য এটা আমরা ইউজ করতেছি এখানে। এটা ছিল আমাদের যেটা বলছে আমাকে লাস্টে যে তুমি একটা ইমেল লিখতে হবে। এরপর দেখো 14.9 এ কি বলছে, নাও ইন গ্রুপস or fairs, write an invitation letter to participate in a book fair, science fair or poetry fair that your school is going to organize, or you can choose any suitable topic. মানে write an invitation, তুমি একটা আমন্ত্রণপত্র লিখবা, participate in a book fair, অংশগ্রহণের জন্য বই মেলা অথবা বিজ্ঞান মেলা অথবা বৈশাখী মেলা, ইন ইউর স্কুল, যেটা তোমার স্কুলে কি হইতেছে, অনুষ্ঠান করতেছে, ইজ গোয়িং অর্গানাইজ, তোমার স্কুলে অনুষ্ঠিত হবে, যেটা স্কুল সংগঠিত করবে বা আয়োজন করবে। ইউ ক্যান চুজ এনি সুইটেবল টপিক, বা এগুলো ছাড়া তুমি অন্য একটা টপিক চুজতে পারো। ফর রাইটিং ইনভিটেশন লেটার, তোমাকে একটা আমন্ত্রণপত্র লিখতে হবে। ফার্স্ট চুজ ওয়ান রাইট ইন কম্বিনেশন ওয়ে, তুমি কিভাবে লিখবা, এটা কি ইমেল লিখবা না ইনফর্মাল লেটার, না পত্র লিখবা না ফর্মাল লেটার না অ্যাপ্লিকেশন লিখবা। এন্ড দেন ডিসাইড হু উইল দ্য রিসিভার, এখন কাকে লিখবা, তুমি কে রিসিভ করবে। এটা ইন রাইট দ্য ফোকাস শুড বি ওয়ান টপিক, এটা অবশ্যই একটা টপিক শুধু লিখতে হবে। রিসিভার, গ্রেটিং এন্ড ক্লোজিং মার্ক, এই অবশ্যই এটা লিখবা যে তুমি যে ইমেল লেখো অথবা লেটার লেখো ওখানে মধ্যে তোমাকে টপিকসটা একটা টপিক হতে হবে, একজন রিসিভার হতে হবে, গ্রেডিং লিখতে হবে। নাও ইট ইজ টাইম টু রাইট,
এখন সময় লেখার, when you group will finish writing, share it the class and then send it to receiver। তার মানে তোমাকে একটা এখানে এই মানে 14.9 এ তোমাকে একটা লিখতে হবে, সিটি হোক, অ্যাপ্লিকেশন হোক, ইমেল হোক, এটা লিখতে হবে। আমি আমার মতো করে একটা ইমেল রেডি করলাম, তোমার চাইলে ইমেল না দিয়ে অন্য কিছু লিখতে পারো। যদি ইমেল লেখো তাহলে দেখো কিভাবে লিখবা। ফার্স্টে ট্রু একটা অ্যাড্রেস লিখবা, যে রিসিভার হবে তার একটা অ্যাড্রেস লিখতে হবে এখানে, rumihusain@gmail.com। এরপর সাবজেক্ট অ্যান্ড ইনভিটেশন ফর পার্টিসিপেটিং বৈশাখী ফেয়ার, আমাদের বৈশাখী মেলা হবে, ওখানে তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। হ্যালো রুমি, এটা আমার বন্ধু, এই জন্য আমরা কি ইউজ করবো, হ্যালোটা আমাদের অভিবাদন ওয়ার্ডটা ইউজ করবো। হ্যালো রুমি, টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিও। হোপ দ্যাট, আশা করি, ইউ উইল ওয়েল, তুই ভালো আছো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, সৃষ্টিগত রহমতে। ইউ উইল বি গ্লেড, তুমি আনন্দিত হবে, টু নো, জেনে, দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ বৈশাখী ফেয়ার, আমাদের স্কুলে একটা বৈশাখী মেলা আয়োজন করতে যাচ্ছে। অন দ্য অকেশন অফ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের মধ্যে আমাদের স্কুলে কি একটা মেলা, বৈশাখী মেলা আয়োজন করতে যাচ্ছে। অল অফ মাই ফ্রেন্ডস উইল অ্যাটেন্ড দ্য ফেয়ার, এখানে আমার সবগুলো বন্ধু বান্ধব উপস্থিত হবে। ইউ ক্যান কর্ডিয়ালি ইনভাইটেড, তুমি আন্তরিকভাবে আমন্ত্রিত, টু অ্যাটেন্ড দ্য ফেয়ার, মানে মেলায় আসার জন্য তোমাকে কি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। নো মোর ট্যুরে, এটা ছিল আমাদের বডি, এই টেকের থেকে ফেয়ার পর্যন্ত আমাদের কি লিখবে, এটা আমার ইমেলের যে বডি রয়েছে বডি। লাস্ট প্যারার মধ্যে নো মোর টুডে, আজ আর নয়, আই উইল ওয়েট ফর ইউ, আমি তোর জন্য অপেক্ষা করবো। লাভ এন্ড কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর ফ্রেন্ডস, তোমার বাবা মাকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। ইউর ফ্রেন্ডস জান্নাত, তোমার বন্ধু জান্নাত। 14.8 and 14.9 এ যে আনসারটা চাইছে তোমার থেকে, এই ভিডিও থেকে তোমার এই আনসারটা পাবা। যদি আমাদের ভিডিও তোমার ক্লাস দেখে তোমার ভালো লাগে এবং তোমার উপকারে আসে, অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার সাথে থাকবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।